ইতালিতে মানুষের জন্য আসার আগ্রহটা বেশি, কারণ ইতালিতে আসলে লাইফ সেটেল করা যায়। দ্বিতীয়ত মিডল কান্ট্রিতে যখন যাত্রা আকামার একটা ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা পয়সা লাগে, প্রতি বছরে 3 লাখ 4 লাখ টাকা আকামা লাগে, ঠিক আছে। তারপরে বউ বাচ্চা আনতে পারে না। আর আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ মিদুল শেখ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে এমন একজন আছে, রিপন ভাই। সে 3 বছরের অধিক হয়েছে ইতালিতে থাকে। তো তার কাছ থেকে আজকে শুনবো ইউরোপে আসার জন্য মানুষ কেন এত পাগল, মানে কিছু জানার চেষ্টা করব তার থেকে। তো যারা একটু পুরান বা 4 বছর কিছুই না, তবু অনেক কিছু, যারা নতুন তাদের জন্য, তো তার থেকে আজকে কিছু শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো তার কথাই আমরা শুনি, আমি এত পকপক করবো না, চলুন। তো আসসালামু আলাইকুম রিপন ভাই, একটু হাতটা মিলান, একটু হাতটা মিলাই। তো কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনি যেহেতু 3 বছরের বেশি হয়েছে ইতালিতে থাকেন, 4 বছরে প্রায় হয়ে যাবে, তো আপনার ইতালি একটু পরামর্শ দেন না, যে মানুষ ইতালি আসার জন্য কেন এত পাগল? ওকে ভাইয়া, একটু জোরে কথা বলি। ওকে ঠিক আছে ভাইয়া, যেহেতু আপনি আমার কাছে জানতে চাইছেন কিছুটা, যতটুকু জানি ততটুকু বলতে পারবো ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তো ইতালিতে মানুষের জন্য আসার আগ্রহটা বেশি, কারণ ইতালিতে আসলে লাইফ সেটেল করা যায়। দ্বিতীয়ত মিডল কান্ট্রিতে যখন যাত্রা আকামার একটা ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা পয়সা লাগে, প্রতি বছরে 3 লাখ 4 লাখ টাকা আকামা লাগে, ঠিক আছে। তারপরে বউ বাচ্চা আনতে পারে না। আর ইউরোপ জিনিসটা হচ্ছে এরকম, ইউরোপে একবার সেটেল হয়ে গেলে 27টা কান্ট্রিতে ঘোরাফেরা এখন মনে হয় 29টা কান্ট্রি ইউরোপে। 29টা যাই হোক, আমি বলতে পারবো না ভাই, আমি 27টা জানতাম। যাই হোক, তো বউ বাচ্চা আনা যায়। তো বউ বাচ্চারে সরকার কিছু কিছু আর্থিক অনুদান দেয়, সরকার, এই দেশের সরকার। দ্বিতীয়তে ভালো কাজের কন্ট্রাক্ট থাকলে, ভালো কাজ করতে পারলে, 1 বছর 2 বছর কাজ না থাকলে সরকার পুরোটাই চালায়। যেমন প্রতি মাসে 1 লক্ষ টাকার মতো সরকার দিবে কন্ট্রাক্ট। এটাকে কি বলে? ডি অকুপাসিওনে? জি জি, ডি অকুপাসিওনে, জি জি। যেমন ভালো কন্ট্রাক্ট হইতে হবে, 8 ঘন্টা কন্ট্রাক্ট হইতে হবে, 2-3 বছর কাজ থাকতে হইব, একটা না, তাহলে আপনি 1 বছর পাবেন। দেখা গেল কেউ যদি 1 বছর কাজ করে তাহলে 6 মাস পাবে, অর্ধেক পাবে। জি। আর 2 বছর কাজ করলে আপনি কাজ না থাকলেও টাকাটা পাবেন, মানে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ফ্যামিলি চালানোর জন্য সরকারি টাকাটা আপনাকে দিবে। তো আচ্ছা, বর্তমানে ইতালির অবস্থাটা কেমন? মানে মানুষ তো আসতেছে বা আসার জন্য পাগল, এসে কি চাকরি বাকরি পাবে? জি পাবে, না পাওয়ার কোনো কিছু নাই। কারণ যারা আসতেছে, যারা একটু চালু বা একটু স্মার্ট, কাজের অভাব নাই, এখন রেস্টুরেন্টের অভাব নাই। যত লোক বাড়বে তত কাজও বাড়বে, তত কৃষি উন্নয়নও বাড়বে, দেশের কাজের অভাব নাই। আমি বলি আসেন, যদি আসতে পারেন আসেন, যে পথেই আসেন, কোনো সমস্যা নাই। অনেকে বাই পথে আসতে আছে, যেমন মনে করেন সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া আসতেছে, তারা কাগজপাতি নিয়ে অনেক দৌড়দৌড়ি করে। এটাও যারা পুরান আছে তাদের সাথে পরামর্শ করবেন, উকিল দেবেন, উকিল দিলে কাগজপাতি করা বেরি ইজি। আচ্ছা, যার ইতালিতে অনেকে বলে ভাই আমার ইতালিতে কেউ নাই, তারা কি করবে? ইতালি এসে কেউ নাই, ওরকম একজন ধরতে হবে, পরিচিত একজন ধরতে হবে। কারণ কেউ একটু উপরে উঠতে কারো না কারো ধরতে হবেই, অবশ্যই। উঠতে আমার 100 উপরে একজনের আমার হেল্প লাগবে। এরকম আমি যখন আসছিলাম, আমার কেউ ছিল না, তখন অনেক বাঙালি ভাইরা পরিচিত ছিল, বা তাদের কাছে রিকোয়েস্ট করছি, 1 বছর 2 বার জিজ্ঞেস করছি, আমার পথ দেখাইছে, যে পথে যাই পথে যাই পথে যায়। তো আস্তে আস্তে কিছুটা ভাষা শিখছি, রেস্টুরেন্টে কাজ করছি। আমি আসার পরে 6 মাস রেস্টুরেন্টে কাজ করছি, কোনো কাগজপাতি কিছু ছিল না। যে বাঙালিরা আমার বেতন যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আস্তে আস্তে ভাষা শিখবো, কাগজপাতি হবে, তারপরে ভালো একটা কন্ট্রাক্টে আমি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। হোক সেটা ফ্যাক্টরি, হোক সেটা গার্মেন্টস, হোক সেটা জাহাজের লাইন, যে কোনো লাইনে, যার যেটা ইচ্ছা। আপনার মতে কোন শহর ইতালিতে সবচেয়ে ভালো? আমি থাকি জেনোভা শহরে। এখন শুনছি যে মানুষের কাছে অনেক সবচেয়ে ভেনিস শহরটা ভালো, যে সবকিছু ভাসমান। ভেনিস শহরটা উত্তম ইতালির মধ্যে। তারপর রোমা, মিলানো তো আছেই, তারপর জেনোভা, সবকটা শহরই ভালো। যে শহরে সেটেল হইতে পারে, ওটাই ভালো। তো আচ্ছা, এটা হ্যাঁ, এটা নেন। কেমন এটা? এটা তো আমার যে ওটা হেডেই ছিল, এটা বাদ দেন, আপেলেরটা নেন। ও নাইস ক্যাচ। কয়টা নেন? 2টা নেন, নিতে চাইছেন? বড় ভাই মানুষ। হ্যাঁ ঠিক আছে, ভাঙ্গা ছিলাম, জীবনে কি আছে না, বেরোস্টেও সামনে না, হ্যাঁ সামনে আসেন। ইতালিতে আপনার দেখা গেল, যারা আপনার অনেকেই বলে যে ভাই ইতালিতে যে 2 বছর 3 বছরে বাড়ি কিনা ফেলে, কিভাবে সম্ভব? একটু যদি বিস্তারিত শর্টকাট করে বলতেন। বাড়ি কিনা ফেলা, এটা হয়তো আসার পরে যারা স্পন্সর আসে, সাথে সাথে কাগজপত্র যদি পাওয়া যায়,
তাহলে তো আলহামদুলিল্লাহ 6 মাস 1 বছরের কাগজপত্র দিলে ভালো যদি কন্ট্যাক্ট হয়, ইন্ডিয়া দিনে কন্ট্যাক্ট হয়ে পাওয়া যায় ভালো, যেমন শিপে বা ফ্যাক্টরিতে ভালো কন্ট্যাক্ট হলে ইন্ডিয়া দিনে আজীবন কন্ট্যাক্ট যদি পেয়ে যায়, বুঝতে পাকা ভালো থাকে, সব কিছু এ টু জেড মিলে সব কিছু কাগজপাতি পুলিত, কন্ট্যাক্ট ভালো, তাহলে বাড়ি কেনা যাবে, এজেন্সি ধরে বাড়ি কেনা যাবে। আচ্ছা, এখন আপনার কাছে আমি আরেকটা জিনিস, ভিসা 4 ধরনের, ডোমেস্টিক, ফ্যামিলি, এগ্রিকালচার আর স্পন্সর, কোনটা ভালো? সবচেয়ে ভালো ভাইয়া তো ফ্যামিলি বিষয়। আচ্ছা, ফ্যামিলি বিষয়টা সাইডে রাখি, আর তিনটার মধ্যে স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক, তারপর স্পন্সর ভালো। আর এগ্রিকালচারটা কি সবচেয়ে নিচে রাখবেন? একবার নিচে রাখবো। কেন? এগ্রিকালচার আসার পরে কোনো কাগজপাতি কোনো হুদিসই থাকে না, যে আনাতে সে হারাই যায় বেশিরভাগ একবার হারাই যাবে। তারপর নিজে বাঙালি ধরে উকিল ধরে কাগজপাতি বানাইতে অনেক টাফ। অনেকে আছে দেখা গেল এগ্রিকালচার বিষয় আসে, কিন্তু এগ্রিকালচার কাজটা করতে চায় না, করতে চায় না, অন্য জায়গায় চলে যায় বা পায়ও না, মালিকই খুঁজে পায় না, এয়ারপোর্ট কোন হারাই যায়। আমি এরকম অনেক দেখছি, পরে কাগজপত্র হয় না, 9 মাস মেয়াদ শেষ হইতে হয়, নয়তো একটা উকিল ধরতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। উকিল ধরতে হবে দেশে থাকতে হইলে। স্পন্সরে ঝামেলা হয় না? না, স্পন্সরে ঝামেলা হবে না। স্পন্সর যেখানে আনবে, যে যার মাধ্যমে আসবে সেই আপনাকে পথ দেখাই দিবে, ওখানে থাকতে হবে, ওখানে কাজ করতে হবে, অন্য জায়গায় যে কাজ করতে পারবেন কিন্তু ওই জায়গায় কাগজপাতি করতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস, আপনার এই যে এতদিন হয়ে গেল ইতালিতে আছেন, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে যে একটা নতুন মানুষ যারা আসবে কি পরামর্শ দিবেন? না, তাদের পরামর্শ দেব যে যদি লাগারে থাকে, লাগা যেটা বলে কোন সরকারি ক্যাম্প, কোন বিষয় আসবে এটা এই বিষয়ে কথা বলতে হবে। জি, মানে আপনি কি পরামর্শ দিবেন যে যারা ইতালিতে নতুন ঢোকার পর কি করলে তার জন্য বেস্ট হবে? নতুন ঢোকার লাগলে তাকে প্রথমে ফার্স্ট আমি বলবো তারা স্কুল করার জন্য। কিসের স্কুল? ইতালিয়ান ভাষা শেখার জন্য। কারণ এই দেশে মেইন অস্ত্র হচ্ছে ভাষা শিখতে পারলে আমি যে কোনো জায়গায় ফিট কাজ করতে পারবো। তারপর হলো কাগজপত্রের একটা বিষয় আছে, যত দ্রুত ভাষা শিখতে পারবো, সার্টিফিকেট 1-2 এর সার্টিফিকেট আমি অর্জন করতে পারবো, কাগজপাতি অতি সহজ হবে আমার জন্য। তারপর কমিশনের তো একটা ব্যবসা আছে, যারা বাইপথে আসে। আমরা এখন আছি হলো চায়না মার্কেটের ভিতরে। তো ইতালিতে চায়নাদের মানে কেমন, মানুষজন কেমন, তারা কি ব্যবসায়ী না কাজ করে না কি রকম? না, চায়না যারা আছে টু জেড সব ব্যবসায়ী, সব কেউ অন্যের অধীনে কাজ করে না, অন্যের অধীনে কেউ কাজ করে না। ওই কাগজপত্র শো করতে পারলে, উকিল বা ম্যাজিস্ট্রেট, লয়ার কাছে শো করতে পারলে আমার কাগজপত্র দ্রুত দিবে, যে ভাষা জানে। তারপরে আস্তে আস্তে আপনি ভাষা শিখবেন, তারপরে পাতান্তে যেটা বলে গাড়ি চালানোর ভাষা, ওটা দিতে পারলে আরো ভালো। আস্তে আস্তে সময় লাগবে, ওটা 2-4-5 বছর পরে ওই সাবজেক্ট বাদ। তারপর আস্তে আস্তে কাগজপাতি পাওয়ার পরে আপনি ভাষার জন্য যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, রেস্টুরেন্ট কন, ফ্যাক্টরিতে কন, শিপে কন, যে কোনো জায়গায় আপনি ফিট। একমাত্র ভাষাই হচ্ছে অরিজিনাল এদের। আচ্ছা, আপনাদের যতটুকু ভাইয়ের দ্বারা মানে পসিবল, ভাই জানাইছে যে আসলে ইতালির ভাষাটা হলো সবচেয়ে মেন। আপনি যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন তত আগে সাকসেস হতে পারবেন। আর ভাই তো বললোই যে আসলে ইউরোপটা কেন ভালো, মানে ইউরোপের কথাটা বললো, যারা মধ্যপ্রাচ্যে আছে তাদের দেখা গেল ফ্যামিলি আনতে অনেক সময় লাগে, প্লাস আকামার ব্যাপারটা আছে, কাগজপত্রের ব্যাপারটা আছে। ইতালি মানে ওইখানে সরকার থেকে যে ফ্যাসিলিটিস বা দেয় ওই জিনিসটা ওইখান থেকে দেয় না, ইউরোপে যে জিনিসটা দেয়, যার জন্য ইউরোপে মানুষ বেশি ঝুঁকে। একটু কষ্ট করে হলো জীবনে রিস্ক নিয়ে আসে। ছেলেরা সেটেল করতে পারবে, বউ আমার ইনকাম ভালো থাকবে, আমি আমার বাপ মা আনতে পারবো বাসা নেওয়ার পরে। ওকে, গ্রাzie a tutti, ciao।